এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নানাবিধ মন্তব্য করছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন নিন্দার বাজেট, বঞ্চনার বাজেট। এই বৈঠকে যোগ দেওয়ার আগেই এমন মন্তব্য করেছেন তিনি। বিজেপি নেতাদের এই আচরণ নিন্দনীয় এমনটাও জানিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাই আপনাদের। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর নানা প্রতিক্রিয়া উঠে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তারা কি বলছেন শোনায় আপনাদের। বলেছেন বারে বারে প্ল্যানিং কমিশন খুলে দিয়েছে বিজেপি, আমি নীতি আয়োগ মানি না। এখন গেছেন কেন? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠেন। আপনি বলেছেন বারে বারে প্ল্যানিং কমিশন খুলে দিয়েছে বিজেপি, আমি নীতি আয়োগ মানি না। এখন গেছেন কেন? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠেন। ইন্ডিয়া জোটটা কবে ছিল? একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করতে পারেনি নির্বাচনের আগে। একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে বিভিন্ন রাজ্যে। আজকে ওটা নির্বাচনের পরে জোট, সেখানেও তো ঐক্যমত্য নেই। সমস্ত মুখ্যমন্ত্রীরা যদি যোগ দিতেন তাহলে একটা জোটের প্রাসঙ্গিকতা থাকতো। আমাদের মুখ্যমন্ত্রী সাধারণত যোগ দেন না, কিন্তু এবার হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে। কারণ এইভাবে যদি কেন্দ্র বিরোধিতা, কেন্দ্রের সঙ্গে সংঘর্ষের পথ কেউ বেছে নেয়, তাহলে বঞ্চিত হয় রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রী আসছেন, তাকে স্বাগত। এরই পাশাপাশি কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ তাদের প্রতিক্রিয়া শোনাবো। দেখুন, যত আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের ইউনিটি থাকে সেটা ভালো, কারণ স্ট্রেংথ ইন নাম্বার যারা বলা হয়। আমাদের নাম্বারগুলো যত আমরা এক থাকতে পারে বিভিন্ন বিষয়গুলো, ওটা ভালো। কিন্তু এখানে প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নিজের সিদ্ধান্ত নিতে হবে। তো আমি জানি না, আপনি বলছেন উনি অ্যাটেন্ড করবেন, আমি শুনেছি অন্য কারণের জন্য আসছে, মানে ওনার এমপিস নিয়ে উনি একটা মিটিং করবেন আছে। তো তবুও আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে তাঁর অবস্থান নিয়ে খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, নিজের মুখে বলে দিয়েছেন, ফলে এ নিয়ে চর্চার কোনো অবকাশ নেই। তিনি পরিষ্কার বলেছেন যে তিনি চেষ্টা করবেন এইগুলির, এই যে